আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই ব্লগটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতে আমি কি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাঁদ রাত্রে আমি প্রথমে যেটা রান্না করেছি সেটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি লাচ্ছা সেমাই। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আমি আপলোড করে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। এদিকে আমি তো লাচ্ছা সেমাই রান্না করে ফেলেছি। তারপরে লাচ্ছা সেমাই মানে দুধ সেমাইটা, তারপর হচ্ছে রেড ভেলভেট কেকও ওভেনে বসিয়ে দিয়েছি। আর কুনাফার জন্য আমি রেডি করে নিচ্ছি সেমাইটাকে বাটার দিয়ে আর একটুখানি জেল অরেঞ্জ ফুড কালার দিয়ে মাখিয়ে নিলাম সেমাইটাকে। এরপরে এটাকেও বেক করতে দিব, তো সেজন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি। কুনাফার ভিতরে তো সুন্দর একটা ক্রিম দিতে হয়, আর এই ক্রিমটা যত মজা হবে কুনাফাটা ততই টেস্টি হবে। তো এবারের ঈদে আমি সেমাই যা ইউজ করেছি সব আমার নিজে হাতে তৈরি সেমাই, লাচ্ছা সেমাই। আমি বাইরে থেকে এবারে ঈদে কোনো ধরনের সেমাই কিনিনি। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। ঈদের আগে চাঁদ রাত্রে আমার ব্যস্ততা খুব বেশি থাকে। চাঁদ রাত্রে আমি ডেজার্ট আইটেমগুলো সবসময় করে রাখি, এতে করে আমার খুব সুবিধা হয়। কারণ ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টিমুখ করে চলে যেতে পারে সবাই। আর হচ্ছে সকালবেলা ঈদের দিন চটপটি ফুচকাটা সবার আগে করে ফেলি, কারণ মিষ্টি জাতীয় খাবারের সাথে একটু ঝাল জাতীয় খাবার না থাকলে কেমন হয়। আর এই ফুচকা চটপটিগুলো আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই সকালবেলা একদম সকাল সকাল আমি ঈদের দিন চটপটি ফুচকাটা সবার আগে করে ফেলি। অ্যান্ড দেন আমি হচ্ছে মাংসের আইটেমগুলো শুরু করি। তো ঈদের দিন সকালে আমি কি রান্না করেছি সেটা নিয়েও ব্লগ নিয়ে আসবো একসাথে। আমি অবশ্য টুকটাক করে আপনাদের সাথে একটা করে রেসিপি শেয়ারও করেছি। আর আজকের ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ এইগুলার রেসিপি আমি আলাদাভাবে আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দিয়ে দিয়েছি, তাই ওখান থেকে কিন্তু আপনারা দেখতেই পারেন। এই জন্য আজকে আর আমি কোনো ধরনের রেসিপি বলছি না। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই রয়েছেন। আর নতুন আজকে যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে আমি রান্নাবান্নাগুলো এত সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাতের কাছে যে এই মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনারা সুন্দর সুন্দর রান্না করতে পারবেন, সেটাই আমি দেখানোর চেষ্টা করি। সবসময় আমরা ভাবি যে এটা নাই ওটা নাই, এটা রান্না করতে পারবো না, ওটা রান্না করতে পারবো না। আসলে আমাদের হাতের কাছে অনেক কিছুই থাকে টুকটাক, ওগুলা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমি কিন্তু আমার রান্নায় খুব বেশি মানে ইনগ্রিডিয়েন্টস ইউজ করি না, যেটা আর কি আমার হাতের কাছে থাকে না, এরকম কোনো কিছু তেমন ইউজ করি না। তো সবার কাছেই যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর খাবার রান্না করতে পারেন। আর বাইরের খাবারের থেকে ঘরের খাবার অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক কুনাফাটা এত মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। এই কুনাফার রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আছে, দেখে নিতে পারবেন। ভীষণ মজা হয়েছিল। আর আমার বাচ্চারা কুনাফা খেতে খুব পছন্দ করে, তাই আমার প্রতি ঈদেই কুনাফা তৈরি করা হয়। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার কুকিং চ্যানেলের নাম কি। আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে গৃহসুখন। তো আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আশা করছি আমার কুকিং চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন।
তো হচ্ছে রেড ভেলভেট কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। আর এই কেকটাকে ডেকোরেশন করতে হবে, তো ডেকোরেশন করার আগে পার্ট পার্ট কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এটার উপরে একটু চিনির সিরাপ মানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা অনেক ময়েস্ট থাকে, তাই কেকের উপরে ডেকোরেশন করার আগে একটু সুগার সিরাপ দিয়ে নেওয়া ভালো। আর আজকে আমি কেকটা ডেকোরেশন করতে যে ক্রিমটা ইউজ করছি এটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম যেটা, সেটা ইউজ করছি। এটা দিয়ে আমার কেক ডিজাইন করতে বা এই ক্রিমটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন আপনারা ক্রিম ফ্রস্টিং করবেন তখন অবশ্যই এই ভিভো ক্রিমটার সাথে আইসিং সুগার আর কিছুটা গুঁড়া দুধ মেশাতে পারেন। যদি আপনারা মনে করেন যে চিনি খাবেন না, ক্রিমটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি থাকে, তাহলে চিনি দিবেন না, সেক্ষেত্রে আপনারা একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, খুব সুন্দর টেস্ট আসে। আর গুঁড়া দুধ অ্যাড করার কারণে ক্রিমটাও অনেক শক্ত হয়ে আসে, যার কারণে ক্রিমটা কিন্তু সহজে গলে না। যদিও প্রচণ্ড গরমে আমি কেকটা ডেকোরেশন করছি আর অনেক কাজ ছিল, যার কারণে আমি দ্রুত ডেকোরেশনটা করে ফেলেছি। আমার উচিত ছিল কেকটা মানে কিছুক্ষণ ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রেখে তারপরে আবার হচ্ছে ডেকোরেশন করা। 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রাখলে দ্রুত ঠান্ডা হয়ে যেত, বাট আমার কাছে আসলে ওই দিনে সময় ছিল না হাতে, যার কারণে আমি দ্রুত ডেকোরেশন করেছি। তো ক্রিমটা গলে যাচ্ছিল, প্রচণ্ড গরম ছিল, জানেনই তো ঈদের আগের দিন প্রচণ্ড গরম ছিল। আল্লাহ জানে আর কত যে গরম পড়বে, সবাই দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দ্রুত দিয়ে দেয়, এত গরম আর সহ্য হচ্ছে না। রোজা যখন শুরু হয়েছিল প্রথম দিকে কিন্তু গরম কম ছিল, আমরা কিন্তু খুব শান্তিতে রোজা রাখতে পেরেছিলাম আল্লাহর রহমতে, কিন্তু শেষের দিকে গরমটা অনেক বেশি পড়েছিল। বাট রোজা রাখতে কোনো সমস্যা হয়নি, রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে। আর এই যে রমজানের পরে এই মাসে শাওয়াল মাসে যে রোজাগুলা, এই রোজাগুলাও 6টা রোজাই রেখেছি আলহামদুলিল্লাহ। রোজা রাখলে আল্লাহর রহমত থাকে, রোজাটা কিন্তু খুব সুন্দর মতোই করা যায়, যতই গরম থাকুক আর যাই থাকুক, রোজা করতে কিন্তু কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রোজাদার ব্যক্তির উপরে আল্লাহর রহমত অনেক বেশি থাকে। তো যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।